সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। এই ৪৮ ঘন্টা ধর্মঘটের ফলে বন্দরনগরী অর্থাৎ ব্যবসায় প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রামে বড় ধরনের কোনো প্রভাব পড়ছে না, তবে কিছুটা প্রভাব পড়ছে। যেহেতু চট্টগ্রামের এই ব্রিজ পার হলে কিন্তু ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ এবং এরপরে চাকতায় রয়েছে, আসাদগঞ্জ রয়েছে, কোরবানীগঞ্জ রয়েছে, এগুলো হচ্ছে ব্যবসায়ী এলাকা। অর্থাৎ আজকে যেহেতু খোলার দিন, সেক্ষেত্রে যদি এই ব্যবসায়ীরা যদি বিভিন্ন গন্তব্য থেকে আসতে না পারে, বিভিন্ন উপজেলা থেকে আসতে না পারে, 3 পার্বত্য জেলা কক্সবাজার থেকে আসতে না পারে, তাহলে ব্যবসা বাণিজ্যের বড় ধরনের ক্ষতি হবে সেটা বলা যায়। তবে এটি যে ৪৮ ঘন্টা ধর্মঘট, এটি হচ্ছে গণপরিবহনের ধর্মঘট, পণ্য পরিবহনের ধর্মঘট নয়। সেক্ষেত্রে বন্দর থেকে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং খাতুনগঞ্জ থেকে যে পণ্য ওঠা যাওয়া স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গন্তব্যে পণ্য যাচ্ছে, বিভিন্ন বন্দর থেকে যাচ্ছে, বিভিন্ন যে কলকারখানা থেকে যাচ্ছে। অর্থাৎ পণ্য পরিবহনে বড় ধরনের কোনো প্রভাব পড়ছে না, যদিও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দোকানপাট খোলার ক্ষেত্রে কিছু প্রভাব পড়ছে। তবে সবচেয়ে বেশি পড়ছে, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। যেহেতু তীব্র গরম, তার সাথে সাথে কিন্তু গরমের সাথে সাথে কিন্তু মানুষ যে গাড়ি না পেয়ে যে চরম ভোগান্তিতে পড়ছে, সেটি আসলে বলা যায়। একটু দেখানোর চেষ্টা করি যে মানুষ লাইন ধরে কিন্তু এই যে নারী, পুরুষ, শিশু, সর্বস্তরের মহিলারা কিন্তু লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে ভোর থেকে, এবং কেউ রিকশায় করে, কেউ ভ্যানে করে, কেউ বা ট্রাকে করে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। যে চুয়েটের 2 শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের ফলে কিন্তু গতকাল মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। তারই অংশ থেকে ভোর থেকে কিন্তু এটি হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম প্রবেশ পথ। এদিক দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু কক্সবাজার যেতে হয়, বান্দরবান যেতে হয়, চট্টগ্রামে 6 থেকে 7টি উপজেলা যেতে হয়। সেক্ষেত্রে এই আমানত সেতু এলাকায় যেভাবে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, ঠিক একই ক্ষেত্রে অক্সিজেন এলাকা এবং অলঙ্কার সহ বিভিন্ন শহরের যে প্রবেশ মুখ রয়েছে, সেখানে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, একদিকে খরতাপ এবং গরমের অতিষ্ঠ, অপরদিকে এই গন্তব্যে মানুষ যেতে পারছেন না। নারী, পুরুষ এবং কর্মস্থলগামী সর্বস্তরের মানুষকে চরম দুর্ভোগে রয়েছে ধর্মঘটের কারণে। এই ছিল সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।